দেখো, নতুন জিনিস পেতে কিন্তু আমাদের সবার খুব ভালো লাগে। তো এই গিফটগুলো পেয়েছিলাম আমার জায়ের কাছ থেকে, আমার মেয়ের তরফ। তো সেটাই আমি পরে দেখালাম এবং একটা তো তোমাদের দেখিয়েই দিলাম। তো কীরকম ফিটিংস আসলো সেটাই দেখালাম। ভালো আছে। এখানে খাবার রিভিউ তোমরা শুনতেই পেলে, খাবার কেমন হয়েছে, কত টেস্টি হয়েছে। আর এটা ছিল আমাদের পুজোর দিনের ব্লগ, পুজোর আগের দিনের ব্লগগুলো তোমাদের দেখিয়েছি। আর এগুলো হচ্ছে যেহেতু আমাদের পুজোর দিনের ব্লগ ছিল, আর সেদিন আমরা কি করলাম, কতটা আনন্দ করলাম, মজা করলাম, সেগুলোই তোমাদের সামনে কিন্তু ছোট ছোট ভিডিওর মাধ্যমে নিয়ে আসলাম। আমাকে দেখে কিন্তু কেউ বলো না যে আমার শরীরটা খারাপ বলে, কারণ দেখে বোঝাই যাচ্ছে না। দুই গায়ে জ্বর নিয়ে আমি দেখো কি সুন্দর ভিডিও করছি এবং হাসি খুশিভাবে সবার সাথে মিশছি। আর এর মধ্যেই দেখো বাড়িতে নারায়ণ ঠাকুর চলে এসেছে। তো নারায়ণ ঠাকুরকে নিয়ে আসার জন্য কিন্তু শাক বাজিয়ে এবং জলের ঝাড়া দিয়ে আমি নিয়ে যাচ্ছি। তারপরেই পড়েছে মন্দিরে আলপনা দেওয়ার একটা কাজ। তো আমি আর তিতলি, এটা হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ে, মানে সেজো যা আমি যেটা বলি সেজো জায়ের হচ্ছে মেয়ে এটা। তো দুজনে মিলে আমরা কি করলাম যে আলপনা দেওয়ার যে কাজটা সেটা হচ্ছে কমপ্লিট করার জন্যই আগের থেকে চলে গেলাম, কারণ ঠাকুর নিয়ে আসার আগে আলপনাটা না দিলে আলপনাটা শুকনো হবে না। তো যেহেতু তিতলি ভালো আলপনা দিতে পারে না, তো আমি ওকে চকে এঁকে দিচ্ছিলাম। ও আমার দেখে দেখে কিন্তু দেখো খুব সুন্দর আঁকছে। এরপর সাথী ও দুজনে মিলে কিন্তু যে আলপনাটা দেবো, মানে চালটা বেটে রেখেছি সেটা দিয়ে কিন্তু ওরা দুজনে এটা ভরাট করে দিচ্ছে। তোমরা কিন্তু দেখে অবশ্যই বলো যে কেমন আলপনাটা হয়েছে। আর অবশ্যই দেখাবো যে আলপনাটা দেওয়ার পরে কীরকম লাগছে দেখতে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর আবারও বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দেখি যা এবছর ঠাকুরের জন্য থালা এবং আরতির একটা সাজ এবং 5টা বাটি নিয়ে এসেছে। তো এগুলো যদিও ছিল, কিন্তু নতুন করে ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য আর এবং আরতি করার জন্য নতুন করে আবারও কিন্তু নিয়ে এসেছে এগুলো। আর সেটাই তোমাদের সাথে দেখো খুলে খুলে দেখাচ্ছি। আর এটা সাথীর অবদান এখানে কিন্তু অনেকটাই, কারণ যেহেতু বললাম যে আমার শরীরটা খুবই খারাপ ছিল, আর এখানে আমার পুজোর যাবতীয় কাজ কিন্তু সাথী পুরোপুরিভাবে আমাকে হেল্প করেছে। আর এটা ছিল আমার ভাসুরের ছেলে, মানে জায়ের ছেলে, আমাদের ছোট্ট মুনাই, এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এটা ছিল আলপনার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপর ছিল ঠাকুর নিয়ে যাওয়ার একটা কাজ। বাড়িতেই ছিল ঠাকুর এবং দেখো ঠাকুরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এরপর কিন্তু সেই বেদির মধ্যে বসানো হবে। দেখো বেদির মধ্যে এবার ঠাকুরকে বসানো হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে না? এতক্ষণ জায়গাটা কিন্তু খালি খালি লাগছিল। ঠাকুরকে যেই মাত্র এনে বসানো হলো তখন কিন্তু দেখো পুরো চারিদিকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানিও যে আমাদের বাড়ির ঠাকুর কীরকম হয়েছে। আর এখানে আমরা সবাই কিন্তু উপস্থিত ছিলাম। তারপর বাড়িতে এসে এখানে চাল আর হাঁড়ি দিয়ে যেই রিচুয়ালসগুলো করতে হয় সেটাই কিন্তু মেজ দিয়ে এখানে করছে। তারপর কিন্তু ঠাকুরের যে খাবার বানানো হবে, মানে ভোগ প্রসাদ, সেটাই কিন্তু এটা আমার যা আর জায়ের ছেলের সঙ্গে তো আগেই পরিচয় করে দিয়েছি। তো সেটাই দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কি বানানো হবে, কারণ আমি আগেই বলেছিলাম, মানে অন্য ভিডিওতে বলেছি যে আমার যা আর না হলে মাসিমণি, মানে জায়ের মা, দুজনের মধ্যে কেউ একজন ভোগ প্রসাদটা বানায়। তো এবছর সেই দায়িত্বটা আমাদের উপর পড়েছে, মানে আমাদের সবাইকেই কিন্তু ওটা বানিয়ে নিতে হবে। তো দেখো আমরা কিন্তু এখানে হাসি মজা ঠাট্টার মধ্যে কিন্তু দেখো সবাই মিলে কাজ করছি। আর এরকম করে হাসি খুশি থাকলে কিন্তু শরীর খারাপ কিনা সেটা কিন্তু বোঝাই যায় না, কিন্তু সবাই মিলে হাতে হাতে আনন্দ করে কিন্তু দেখো সব কাজ হয়ে যায়। আর এটা হচ্ছে আমার সেজো যা, আর এটাও কিন্তু পাড়ার আমার আর এক যা। তো এখানে মেজদি আর তিতলি দুজনে কিন্তু ঠাকুরের এখন খাবার বানাচ্ছে। তো এখানে মুগ ডালটাকে দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছে, এরপর খিচুড়ি বানাবে বলে। তো শেষমেশ সাথী এসে উপস্থিত হয়েছে। তারপর সাথী এসে বাকি কাজটা কিন্তু মানে রান্নাটা কমপ্লিট করছে। তো আমার এখানে এত মাথা যন্ত্রণা হচ্ছে, জ্বর এসে যাচ্ছে, আমি দেখো হাসি মজা থাকলেও মাঝে মাঝে কিন্তু টায়ার্ড হয়ে নিচেই শুয়ে যাচ্ছি। আর সেটা নিয়ে কিন্তু সাথী আমার সঙ্গে খুবই মজা করছে। দেখো
কিন্তু কিছু করার নেই, শরীর তো আর সবসময় ঠিক থাকে না। আর পুজোর আগেটাই কিন্তু আমার শরীরটা কেন এত খারাপ হয়ে গেল নিজেই বুঝতে পারছি না। আর এত পুজোর কাজ কিন্তু একা হাতে আমি সামলাই, কিন্তু এবছরটা সাথী আমাকে অনেকভাবেই হেল্প করেছে, যেটা আমি অনেকবারই ভিডিওতে বললাম। আর এখানে মেজদিও দেখো উল্টে গেছে অনেক কাজ করে। আর এটা ছিল আমার ভাসুর আর সন্তু, মানে সন্তুর দাদা। তো বলি এটা হচ্ছে দাদারই পুজো। আর যেহেতু এখন বাড়ির পুজো, কারণ দাদা এখন হলদিয়াতে থাকে, মানে হলদিয়ায় থাকে, এখানে থাকে না। তো দাদাই এই প্রথম পুজোটা বসিয়েছিল, তারপর থেকে প্রায় 30-40 বছর হয়ে গেল এই পুজোটা কিন্তু একইভাবে হয়েই যাচ্ছে। আর এটা ছিল আমাদের মায়ের লুক। এখানে কিন্তু সন্তু একা হাতে পুজোর অধিকাংশ কাজটাই করে, তো সেটাই কিছুটা দেখো আগিয়ে রাখছে। আর এখানে বেলপাতা তোলার একটা ব্যাপার আছে, মানে 108টা বেলপাতা তুলে একটা মালা বানাতে হয়, এবং 28টা বেলপাতা তো হোমের জন্য, এবং 12টা, দুটো লাগে, এবং নিখুঁত বেলপাতা তুলতে হয়। সেটাই কিন্তু বেছে বেছে তুলে নিচ্ছি। আর এখানে আমার হেল্পার হিসাবে কিন্তু যতনদাকে এখানে পেয়েছি, যতনদাকে দায়িত্বটা দেওয়া হলো যে বেলপাতাগুলো তোলার জন্য। তারপরে কিন্তু ঠাকুরমশাই এসে উপস্থিত হয়েছে। এরপর আমরা যাচ্ছি ঘট ডোবাতে। আমাদের যে পুরনো বাড়ির কাছে একটা পুকুর আছে, তো সেই পুকুর থেকেই কিন্তু ঘট ডোবানো হয়। তো সেখানেই কিন্তু আমরা সবাই এখন যাচ্ছি। আর এটা ছিল আমার রাত্রির লুক, মানে ঘট ডোবানোর সময় কিন্তু আমি সাদা লালি একটু বেশি পরতে পছন্দ করি। আর অবশেষে দেখো আমরা কিন্তু পুকুরে এসে পৌঁছেছি। আর আমি প্রথমেই বললাম যে আমার যেহেতু শরীরটা খারাপ, আমি কিন্তু কলসি নিয়ে উঠতে পারবো না। ওই জন্যই সন্তু কলসিটা ভালো করে ডুবিয়ে দেখো আমাকে তুলে দিচ্ছে। আর এখানে ছিল কলসিটা ভীষণ পরিমাণে ভারী। আর এখানে দেখো দুটো গাছ বম দিয়েছে, আর সেইগুলো ছিল ভীষণ আওয়াজ, মানে একদম পুরো কান ফাটিয়ে দিচ্ছিলো বমগুলোর, এত আওয়াজ। তো তারপর আমরা বাড়ি চলে আসলাম কিছুক্ষণ পরে। তো রান্না কমপ্লিট হওয়ার পরে দেখাচ্ছি দেখো যে এত শরীর খারাপের মধ্যেও খুবই অল্প এবছর ভোগ বানানো হয়েছে। তো তার মধ্যে কী কী ভোগ বানিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি। হয়েছিল খিচুড়ি, আর কিছু ভাজা, মানে 5-6 রকমের ভাজা হয়েছিল, আর লুচি, পায়েস। তো সেটাই যে এবছর যে যা থালা নিয়ে এসেছিলো, বাটি নিয়ে এসেছিলো, সেগুলোর মধ্যেই সাজিয়ে দিয়েছি। এরপর কিন্তু মেজদি খুবই অল্প পরিমাণে ভোগ কাটছে, কারণ ভোগগুলো যখন সকালকে পুজো হয় প্রায় খারাপ হয়ে যায়, মানে নষ্টই হয়ে যায়। ওই জন্য খুবই অল্প পরিমাণে ভোগ কাটা হলো। আর এখানে কিন্তু এবছর পোলাওয়ারে অনেক কিছুই বানানো হয়নি, কারণ শরীরটা খারাপের জন্যই। আর এখানে শীতল দেওয়া ছিল। আর এটা ছিল ভোরবেলার দিকে, ছেদের কিছুক্ষণ আগের এটা ঘটনা। আর মাঝখানের ভিডিওটা আমি করতে পারিনি। এখানে কিন্তু শান্তি জল নাকি ছিটিয়ে দিচ্ছে। এরপর কিন্তু ব্রাহ্মণ মশাই দেখো ছেদের আগে ঠাকুরের কাছে যে পারমিশন নেয়, ওরকম ফুল দিয়ে কিন্তু ঠাকুরের কাছে অনুমতি নিচ্ছে। তো এরপর কিন্তু বলি শুরু হবে, তার জন্যই দেখো ব্রাহ্মণ মশাই কামারের হাতে কিন্তু যে কারতানটা থাকে, কাটা হয়, সেটাই তুলে দিচ্ছে হাতে। আর এখানে আমাদের বলি প্রায় শেষের দিকে। আগে আমাদের ছাগল কাটা, কলা কাটা, আখ কাটা প্রায় সব রকমই শেষ হয়ে গেছে। এবার ছাঁচি কুমড়ো কাটার পরে মায়ের আরতি শুরু হয়েছে। তো তোমরা দেখলে একটার পর একটা আরতির পরে কিন্তু এবার হোম শুরু হবে। তো হোমের জন্য দেখো হোমকুণ্ডের মধ্যে বালি নিয়ে কাঠ দিয়ে এবার হোম শুরু হচ্ছে। তো এখানে হোম আমাদের প্রায় শেষ। এরপর কিন্তু আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিতে বসেছি দেখো।
এখন কিন্তু পুরোই সকাল হয়ে গেছে, প্রায় 7টা বাজতে যাচ্ছে। আর সারা রাত্রি ধরেই কিন্তু পুজো চলছিল। আর সমস্তটা ভিডিও ক্যাপচার করা থাকলেও দেখানো সম্ভব নয়, তাহলে হয়তো কিন্তু অনেকটা লং হয়ে যাবে ব্লগ। তো সেই জন্যই কেটে কেটে পাট করেই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর পুষ্পাঞ্জলি দেওয়ার পর হোমের যে ছাইটা থাকে সেটা কিন্তু দিয়ে সবাইকে টিকা পরিয়ে দিচ্ছে। আর এখানে খাবার দাবার দেখো, মায়ের যে প্রসাদে দেওয়া হয়েছিল থালায়, সেটা কিন্তু আমি এবারে বাড়ি নিয়ে যাচ্ছি। যেহেতু আগের দিন থেকে অনেকের না খাওয়া আছে, তো এবং সবাইকেই প্রসাদ দেওয়া হবে, তার জন্যই বাড়ি নিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।